সোলার ইনস্টল হওয়ার পর আপনার বিল কেমন এসছে, তার আগে কেমন আসতো? আমার আগে দুটো মিটারে মিলে আমার প্রায় ঠান্ডার দিনে 1,500 টাকা থেকে 1700 টাকার মধ্যে থাকতো পার মান্থ। গরমের দিনে সেটা প্রায় 3800 থেকে 4000-এর মধ্যে ভ্যারি করতো। সোলার ইনস্টলেশনের পর আমার কাছে দুটো বিল এসছে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 90 রুপিস। আচ্ছা, আপনি তো সাবসিডি পেয়েছেন? ইয়েস, আই হ্যাভ গট দ্য 78,000 সাবসিডি পেয়েছেন। তো এনাদের সার্ভিস এন্ড সাপোর্ট কেমন? প্রবলেম যখনই হয়েছে কিছু আমার কোয়ারিজ থাকছে, আচ্ছা, আই গেট ইন টাচ উইথ দেয়ার রিপ্রেজেন্টেটিভ এবং আই গেট দ্য প্রপার সাপোর্ট। এনারা যে কাজটা করেছেন তারা অত্যন্ত সিনসিয়ারলি করেছেন। তো আপনারা কি ব্র্যান্ডে কাজ করেন? আমরা শুধুমাত্র টাটার সাথেই কাজ করি। টাটার ডিফারেন্স যদি জিজ্ঞেস করেন তাহলে বলতে পারি টাটার ব্র্যান্ড ভ্যালিউ, টাটার ট্রাস্ট, আফটার সেল সার্ভিস, এইগুলোর জন্যই আমরা শুধু টাটার সাথেই কাজ করি। এটা 3 কিলোওয়াট সিস্টেম, 3 কিলোওয়াটের রয়েছে। 3 কিলোওয়াটের সিস্টেম। এখানে শেডের ওপর করা হয়েছে। আচ্ছা। এদিকে 4টে প্যানেল দেওয়া হয়েছে আর বাড়ির অন্য দিকে 2টো প্যানেল দেওয়া হয়েছে। টোটাল টাটা। সাবসিডি কি পাওয়া পসিবল? সাবসিডিজ 100% পসিবল, ম্যাক্সিমাম 1 মান্থের মধ্যে ঢুকে যাচ্ছে। তো কোন কোন জায়গায় পসিবল আমাদের এই কাজগুলো করা? ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় পসিবল, যে কোনো টাইপের রুফে পসিবল, শেড হোক, নর্মাল হোক, কমার্শিয়াল, ডোমেস্টিক সব কিছুই পসিবল। আমরা বাড়িতে ইঞ্জিনিয়ার পাঠাই, ও গিয়ে পুরো চেক করে আসে, কাস্টমারকে বুঝিয়ে দিয়ে আসে। দিস ইজ অল ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না তার জন্য। ওদেরকে পুরো ডিজাইন ড্রয়িং করে দেওয়া হবে। এগুলো ওয়ারেন্টি মোটামুটি কতদিন জন্য থাকে আপনাদের? 25 ইয়ার্স জেনারেশন ওয়ারেন্টি থাকে, ওভারঅল সিস্টেম ওয়ারেন্টি থাকে 5 ইয়ার। যদি আমি চাই যে প্রথমে একটা অল্প লাগাবো, তারপর আস্তে আস্তে বাড়াবো, এটাকে এক্সটেন্ড করবো, এটা কি পসিবল আমার ক্ষেত্রে? 100% পসিবল। থেকে সোজা এসে ডিসিটিভিতে ঢুকছে, আচ্ছা, রাইট? ওখান থেকে আসবে ইনভার্টারে, ইনভার্টারে আসছে। ওখান থেকে একটা এমসিবি রাখা থাকে ফর সেফটি। ওখান থেকে যায় জেনারেশন মিটার, ওখান থেকে যাবে হচ্ছে এসিটিভি, দেন ডাইরেক্ট টু দ্য মিটার। আপনি দেখতে পাচ্ছেন সবই টাটার। টাটা ছাড়া আমরা কিছু কাজ করি না। হ্যালো, আমি কোয়ালিটি কনসার্নের তরফ থেকে বলছি। আমরা সোলার প্যানেল নিয়ে ডিল করি। আচ্ছা, তো কোন কোন জায়গায় পসিবল আমাদের এই কাজগুলো করা? ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় পসিবল, যে কোনো টাইপের রুফে পসিবল, শেড হোক, নর্মাল হোক, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কমার্শিয়াল হোক বা ডোমেস্টিক হোক, কমার্শিয়াল, ডোমেস্টিক সব কিছুই পসিবল। আচ্ছা, তো আপনারা কি ব্র্যান্ডে কাজ করেন? আমরা শুধুমাত্র টাটার সাথেই কাজ করি। আচ্ছা, মার্কেটে তো অনেক কোম্পানি রয়েছে, অনেক ব্র্যান্ড রয়েছে, তাদের থেকে টাটা ডিফারেন্সটা কোথায় রয়েছে? টাটার ডিফারেন্স যদি জিজ্ঞেস করেন তাহলে বলতে পারি টাটার ব্র্যান্ড ভ্যালিউ, টাটার ট্রাস্ট, আফটার সেল সার্ভিস, এইগুলোর জন্যই আমরা শুধু টাটার সাথেই কাজ করি। কোনো ব্র্যান্ড থাকবে কি থাকবে না জানি না, কিন্তু সবাই জানেন যে টাটা থাকবেই। এটা ইনস্টলেশন করলে পরে সাবসিডি কি পাওয়া পসিবল? সাবসিডি সিএসসির জন্য 100% পসিবল, ম্যাক্সিমাম 1 মান্থের মধ্যে ঢুকে যাচ্ছে কাস্টমারের অ্যাকাউন্টে। কিন্তু ডব্লিউবিএসসি এখনও শুরু করেছে, প্রসেসিং চলছে, এখনও কেউ পায়নি আপাতত। আচ্ছা, মোটামুটি একটা বাড়িতে ইনস্টলেশন করতে গেলে পরে কেমন কি খরচা হতে পারে? দেখুন, ডিপেন্ড করে কাস্টমার ইলেকট্রিক বিলের ওপর। যদি 2 কিলোওয়াট লাগায় তাহলে অ্যাপ্রক্সিমেটলি 1,40,000 টাকার মধ্যে ডান হয়ে যায়। তাতে ওরা সাবসিডিও পায় 60,000। আচ্ছা, আর যদি আমি চাই যে প্রথমে একটা অল্প লাগাবো, তারপর আস্তে আস্তে বাড়াবো, এটাকে এক্সটেন্ড করবো, এটা কি পসিবল আমার ক্ষেত্রে? 100% পসিবল। আপনি শুরু করে দেখতে পারেন 1-2 দিয়ে। যদি আপনার মনে হয় যে হ্যাঁ ইউ আর গেটিং স্যাটিসফাইড রেজাল্টস, আপনি নিশ্চয়ই ওটাকে বাড়াতে পারেন। আচ্ছা, ফাইন্যান্সে কি পসিবল এটা করাটা? হ্যাঁ, ফাইন্যান্সও পেয়ে যাবেন। লিডিং ব্যাঙ্কস সবাই লোন দিচ্ছে, 6 to 8% ইন্টারেস্ট রেট অ্যান্ড আপ টু 10 years of 10 year। যে কোনো ব্যাংক থেকে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, অনেকে বুঝতে পারে না যে আমার বাড়িতে কত কিলো লাগালে পরে ভালো হবে বা আমার জায়গাতে হবে কি না, সে ব্যাপারে আপনারা কীভাবে গাইড করতে পারবেন? দেখুন, যদি কাস্টমার আমাদেরকে ফোন করে, আমরা সঙ্গে সঙ্গে ওদের বাড়িতে ইঞ্জিনিয়ার পাঠাই, ও গিয়ে পুরো চেক করে আসে, কাস্টমারকে বুঝিয়ে দিয়ে আসে। দিস ইজ অল ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না তার জন্য। আপনি বুঝুন, যদি মনে হয় লাগাবেন তাহলে লাগাবেন, নইলে নয়। আচ্ছা, আর ডিজাইন দিয়ে দেবে তো যে কীভাবে এটা ইনস্টলেশন করা হবে? হ্যাঁ, যখন কাস্টমার বলবে যে আমি এই জায়গায় লাগাতে চাই, তখন ওদেরকে পুরো ডিজাইন ড্রয়িং করে দেওয়া হবে। উনি যখন অ্যাপ্রুভ করবেন তখন আমরা গো হেড করবো। আচ্ছা, এগুলো ওয়ারেন্টি মোটামুটি কদিন জন্য থাকে আপনাদের? 25 ইয়ার্স জেনারেশন ওয়ারেন্টি থাকে, ওভারঅল সিস্টেম ওয়ারেন্টি থাকে 5 ইয়ার্স। আচ্ছা, তা আমরা চলে এসেছি আজকে একটা কাস্টমার বাড়িতে, এনার ইনস্টলেশন হয়েছে সেটা দেখাতে। এটা 3 কিলোওয়াট সিস্টেম, 3 কিলোওয়াটের রয়েছে। 3 কিলোওয়াটের সিস্টেম। এখানে শেডের ওপর করা হয়েছে। আচ্ছা, এদিকে 4টে প্যানেল দেওয়া হয়েছে আর বাড়ির অন্য দিকে 2টো প্যানেল দেওয়া হয়েছে। আচ্ছা, তো এটা জায়গা ছিল, হ্যাঁ, 2 জায়গায় করলেন কেন? এতে তো কষ্ট বেড়ে যাবে। রাইট, কস্ট তো বেড়েইছে, কিন্তু কাস্টমার থেকে আমরা সেম কস্টই নিয়েছি। কিন্তু কেন করেছি সেটা হচ্ছে যে কাস্টমারের যাতে ফুল জেনারেশনটা পায়। সাউথ ফেসিং এই দিকে আছে, ওই দিকে থাকতো না, ওইদিকে জেনারেশন অত হতো না। তাই জন্য আমরা ওরমভাবেই করেছি যাতে কাস্টমার ফুল বেনিফিটটা পায়। আর যেহেতু জায়গা আছে যেহেতু আলাদা ব্যাপার আলাদা ব্যাপার হতো নইলে। এখানে একটা লাগানো আছে আর এদিকে একটা করা আছে, এদিকে 2টো আছে। আচ্ছা,
এই মিডিলে তো জায়গা বাকি আছে, তো এখানে আপনি করলেন না কেন? এইখানটা কাস্টমার চেয়েছিল একটু ওপেন এরিয়া রাখতে আচ্ছা। নিজের ইউজেজের জন্য, তাই জন্য আমরা দুটো শেডকে ফুল ইউটিলাইজ করেছি। আচ্ছা, টোটালটা টাটা দিয়ে করা হয়েছে? টোটাল টাটা ছাড়া আমরা কোনো কাজ করি না। আমরা প্যানেল দেখালাম আপনাদেরকে, এবার দেখাচ্ছি সিস্টেমটা কিভাবে আসছে। আচ্ছা এখানে উপর থেকে সোজা এসে ডিসিটিভিতে ঢুকছে, আচ্ছা, রাইট? ওখান থেকে আসবে ইনভার্টারে, ইনভার্টারে আসছে। ওখান থেকে একটা এমসিবি রাখা থাকে ফর সেফটি। ওখান থেকে যায় জেনারেশন মিটার, ওখান থেকে যাবে হচ্ছে এসি টিভি, দেন ডাইরেক্ট টু দ্য মিটার। আচ্ছা, পুরো প্রসেসটা এখানেই পুরো হচ্ছে? প্রসেসটা এখানেই হচ্ছে। আর সব টাটারই ইউজ করা হয়েছে সব? আপনি দেখতে পাচ্ছেন সবই টাটা ছাড়া আমরা কিছু কাজ করি না। শুধু কয়েকটা জিনিস যেমন এমসিবি আমাকে বাইরে থেকে কিনতে হয়, তাও কোয়ালিটি দেখে নেবেন, হ্যাভেলসের দেওয়া আছে, অ্যাপেলস ইউজ করা হচ্ছে, রাইট? বাকি সব টাটার ইউজ করা হয় আর কি। একদম। আর আপনার তো রেজিস্টার্ড ভেন্ডার? আমরা হচ্ছি অথরাইজড রিটেলার অফ টাটা পাওয়ার সোলার আচ্ছা ইন ওয়েস্ট বেঙ্গল। আমরা এসে গেছি স্যারের কাছে, যারা ওনার বাড়িতে ইনস্টলেশন হয়েছে। আচ্ছা, ওনার মুখ থেকেই শুনে নিন ওনার কি Experience. এক্সপিরিয়েন্স, সব কিছু উনি বলবেন নিজে। বর্তমানে অনেকেই ভাবে যে সোলার সিস্টেম লাগানো মানে একটা ফালতু খরচা, তো আপনার মাথায় কি করে মানে সিদ্ধান্ত এলো যে এটা লাগানোটা ভালো হবে বা আমার ওটা সাশ্রয় হবে? এটার পিছনে একটাই কারণ আমাকে প্রম্পট করেছে, সেটা হচ্ছে যে ইন ডিউ কোর্স মানে আগামী দিনগুলোতে সিএসসি বা যে কোনো ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি দে উইল বি গোয়িং টু রেইজ দেয়ার মানে বিলস। সো অ্যাকর্ডিংলি আমার মনে হয়েছে একটা যদি এটা গ্রিন বা সোলার আমি ইউজ করি, তাহলে ইন মাই অ্যাবসেন্স অলসো দ্য পিপলস হু হ্যাভ টু পে দ্য বিল, তাদের সাফারিংসটা অনেক কম হয়ে যাবে। আচ্ছা, বাহ, এটা ভালো খুব উদ্যোগ আর কি। আর মোটামুটি কত টাকা সাশ্রয় হচ্ছে আপনার এটা মানে লাগানোর পর? আমার এখনো পর্যন্ত বিল যেটা আমি আমার দুটো মিটার আছে, আচ্ছা, দুটো মিটারে ডিস্ট্রিবিউট করা ছিল, কারণ আমি একসঙ্গে তো 3টে ফ্লোর করিনি, দুটো মিটার করা হয়েছে। প্রথম একটা মিটার, তারপরে আবার যখন আমার বাড়লো, রিকোয়ারমেন্ট বাড়লো, তখন আর একটা মিটারে হলো। আচ্ছা, এই দুটো মিটারের ম্যাক্সিমাম এখন একটা মিটারেই দেওয়া আছে, হুইচ ইজ কানেক্টেড উইথ সোলার। আচ্ছা, এবার বাকি যে মিটারটা পড়ে রয়েছে সেটা অনলি ওই ওয়াটার লিফটিংয়ের জন্য যে দুটো আমার চলে, মোটর চলে, সেই দুটো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি বিল কেমন আসছে এখন তাহলে? ওই যেটা ওয়াটার লিফটিংয়ের জন্য যে মিটারটা, সেখানে বিল এখনো পর্যন্ত পেয়েবল অ্যামাউন্ট আসেনি। আচ্ছা, সব জিরোই এসছে বলতে গেলে পরে? জিরো না, হয়তো কিছু 5 ইউনিট কি 6 ইউনিট কি, বাট কিন্তু সিএসসির রিকোয়েস্ট যে আমরা এটা পরের বিলে অ্যাড অন করবো আর কি। হ্যাঁ। মোটামুটি জেনারেশন কেমন কি হচ্ছে আপনার? আমার জেনারেশন পার ডে, উইন্টার সিজন ছিল এতদিন, পার ডে আমি বলতে পারি পার ডে জেনারেশন আমার এখন এই উইন্টার সিজনে আপনার 7, 8 ম্যাক্সিমাম 9 পর্যন্ত আমার এসছে উইন্টার সিজনটাতে। আচ্ছা, কিন্তু যেটা এই একটা ফ্লাকচুয়েশন হয় বিকজ অফ ফগিং এবং ময়েশ্চারাইজড ওয়েদার। সামার হলে পরে আরো ব্যাপারটা বাড়বে হতে পারে, সেটা আমার জানা নেই। মোটামুটি কত মাস হয়েছে আপনার এটা আপনি ইউজ করছেন? এটা ম্যাক্সিমাম 3 মাস হবে। 3 মান্থ মতো। আচ্ছা, অনেক তো ব্র্যান্ড রয়েছে, অনেক কোম্পানি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আপনি এই কোম্পানি কেন চুজ করলেন? আই এম ফ্যাসিনেটেড উইথ টাটা। আচ্ছা, এবং আমার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে ইনবিল্ড যে টাটা প্রোডাক্ট কোনো সময় খারাপ সাধারণত মার্কেটে হয় না। আচ্ছা, কোয়ালিটি কনসার্ন কিভাবে আপনাকে গাইড করেছেন? কোয়ালিটি কনসার্ন গাইড বলতে আমি টাটার করার পর সার্চ করার পর আমাকে হায়দ্রাবাদ থেকে ওরা আমাকে অ্যাসিস্ট করেছে টু গেট ইন টাচ উইথ দিস ডিলার। আচ্ছা, অ্যাকর্ডিংলি তারপরে যা কিছু আমার নলেজ সেটাকে বিল্ট আপ করে দিয়েছেন আমার এই এখানকার লোকাল ডিলার। আপনি ভর্তুকি পেয়েছেন তো, সাবসিডি পেয়েছেন? ইয়েস, আই হ্যাভ গট দ্য 78,000 সাবসিডি পেয়েছেন। মোটামুটি ইনস্টলেশন করতে কত সময় লেগেছে আপনার? দেখুন, ইনস্টলেশন করতে একটু টাইম লেগেছে, কারণ আমি এনাদের যে প্রিলিমিনারি জবটা সেটা হয়ে যাওয়ার পর সিএসসি কাছ থেকে আমাকে মিটারটা ইনস্টলেশন আমার মানে ওটা পেন্ডিং ছিল। আর ইন বিটুইন আমিও একটুখানি আউটসাইডে আমি বাইরে আউট স্টেশনে চলে গেছিলাম। আচ্ছা, তো সেই কারণে আমার এটাতে একটুখানি ডিলে হয়েছে, এই সিএসসি অ্যাজ ওয়েল অ্যাজ মাই অ্যাবসেন্স। ওটা তো ওনাদের ডিলে হলে তো কিছু করার নেই। হ্যাঁ, তো এনাদের সার্ভিস এন্ড সাপোর্ট কেমন? মানে আফটার সেল সাপোর্ট অনেকে যেমন ফোন তোলে না বা কিছু কল করলে পরে ওটাকে এড়িয়ে যায়, না জিজ্ঞেস করলে পরে। এরকম কিছু ব্যাপার আমার সঙ্গে এখনো পর্যন্ত ঘটেনি সোফার দিস মানে সাপ্লায়ার ইজ কনসার্ন। আমি যখনই তাদের সঙ্গে কোনো রকমের প্রবলেম, যদিও আমার এখনো কোনো প্রবলেম হয়নি, কিন্তু প্রবলেম যখনই হয়েছে কিছু আমার কোয়ারিজ থাকছে, আচ্ছা, আই গেট ইন টাচ উইথ দেয়ার রিপ্রেজেন্টেটিভ এবং আই গেট দ্য প্রপার সাপোর্ট। আচ্ছা, আপনার প্যানেল তো দুদিকে লাগানো হয়েছে, দুদিকে এদিকেও। ওদিকে তো বোথ সাইডে ওটাকে ইউজ করা যেতে পারতো, জায়গা ছিল ওখানে, তাও দুদিকে করা হয়েছে। ছিল, সেটা মেনে নিলেন আপনি? সেটার পেছনে একটা হয়তো এনাদের কোনো
রিজন ছিল, কারণ সানলাইটটা ন্যাচারালি এই সাইডটা থাকলে তাতে ভালো রিফ্লেক্ট করে, আর ঠিক উল্টো ওই দিকটা থাকলে অতটা আসবে না। আর সেই কারণটাই হয়তো তাদের প্রম্পট করেছে টু ইনস্টল ইন দিস সাইড। আচ্ছা, এটা একদিকে ভালোই হয়েছে আর কি। ভালো খারাপ সেটা আমি তো কিছু বলতে পারবো না, কিন্তু সামারটা না আসলে আমার কাছে এক্সাক্ট ফিগারটা আমার কাছে জানা সম্ভব না। সামারটা আসুক তখন আমি আরো ভালো মতো বোঝা যাবে। তবে এখনো অবধি ওকে আছে আর কি। সোলার ইনস্টল হওয়ার পর আপনার বিল কেমন এসছে, তার আগে কেমন আসতো? আমার আগে 2 মিটারে মিলে আমার প্রায় এই ঠান্ডার দিনে 1,500 টাকা থেকে 1,700 টাকার মধ্যে থাকতো পার মান্থ। কিন্তু ইয়েতে গরমের দিনে সেটা প্রায় 38 থেকে 3800 থেকে 4000-এর মধ্যে ওটা ইয়ে করতো, ভ্যারি করতো। আর সোলার ইনস্টলেশনের পর আমার কাছে দুটো বিল এসছে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 90 রুপিস। আচ্ছা, তো যদি কেউ চায় যে ইনস্টল করাবে এনাদিকে দিয়ে, তো আপনার কি দেওয়া রিভিউ থাকবে? আমার তো এনাদের সঙ্গে আমার যা রিলেশন তৈরি হয়েছে এবং তাদের যে কাজের যে আমি ইয়ে দেখেছিলাম, কাজের সম্বন্ধে আমার কোনো রকমের প্রশ্ন আমার নেই আর কি। যথেষ্ট ভালো কাজ, যথেষ্ট তাদের আমার আন্ডারস্ট্যান্ডিং এইটা। কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং এর বাইরেও তো কিছু থাকতে পারে, তাদের কথা আমি বলতে পারবো না। কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী এনারা যে কাজটা করেছেন তারা অত্যন্ত সিনসিয়ারলি করেছেন ইনস্টলেশন। থ্যাংক ইউ সো মাচ ফিডব্যাক দেওয়ার জন্য। একদম র ফিডব্যাক দিলাম আমরা, এমন না যে ওদের পক্ষে বা আমার পক্ষে বা অন্যদের পক্ষে। এটা খুব ভালো লাগলো, যা বললেন আপনি মন থেকে বললেন, এটাই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি তো স্যারের রিভিউ নিলাম, স্যার তো ক্যাশে করিয়েছেন, তাই কোনো ইন্টারেস্টে কোনো ঝামেলা নেই বা কোনো কিছু লোনের ব্যাপার নেই। যারা চাইছেন যে লোনে করবেন, তার জন্য প্রসেসটা কী থাকবে বলে দিলে ভালো হতো। আমরা PM সূর্যগারের থ্রু আমরা লোন প্রসেস করে দেবো। 6 to 8% ইন্টারেস্ট লাগবে, 10 ইয়ার্স 10 ইয়ার থাকবে, আর যাবতীয় যত পেপার ওয়ার্কস সব আমরাই করব। আপনি শুধু প্রোভাইড করবেন আমাদেরকে, আমরা কাজটা করে দেবো। যাদের CSC নেই তাদের জন্য অপশন কি থাকবে? দেখুন, WBSC কাস্টমাররাও সব কিছু ফ্যাসিলিটি পাচ্ছে, নেট মিটার পাচ্ছে, সব পেপার ওয়ার্ক আমরা করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। সাবসিডির জন্য আমরা প্রসেসিং করে দিচ্ছি। এখন WBSC সাবসিডি ছাড়ছে না, যেদিনকে ছাড়বে সেদিনকে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। মোটামুটি সবই তো আমি ব্রিফ করলাম। অ্যাকচুয়ালি সবাই জানে মোটামুটি কী করতে হয় না করতে হয়, আর কিছু বলারই কিছু নেই। তো লাস্ট কী বলবার আছে আপনার? আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের অফিস হচ্ছে মেট্রোপলিটন EM বাইপাস ধাবা রেস্টুরেন্টের কাছে। আর আমাদের অফিস সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি খোলা। আপনি যখন ইচ্ছে যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম জেনুইনলি করা হবে কাজ, যা করা হবে। দেখুন, টাটা মানেই জেনুইনিটি, কোনো অসুবিধা হবে না, আপনারা ট্রাস্ট করে আসতে পারেন। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।